নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে তৎকাল টিকিট কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে বুকিং করবেন। যদিও এ প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি, তৎকাল টিকিট বুকিং করার জন্য আপনার হাই স্পিড ইন্টারনেট থাকা প্রয়োজন, তবেই কিন্তু আপনি সঠিক সময়ের মধ্যে বুকিং করতে পারবেন। আমি এখনো কিন্তু লগ ইন করিনি। ওপরে টাইমটা আপনারা খেয়াল করে দেখুন, এখন 10:57:18। আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য একটা ট্রেনের টিকিট বুকিং করব, এবং যে টিকিটটা বুকিং করব ওটা আমার নিজের প্রয়োজন, সেই জন্যই বুকিং করছি। কারণ আপনারা জানেন, শুধুমাত্র দেখানোর জন্য বা দেখানোর উদ্দেশ্যে আমি যদি একটি ট্রেনের তৎকাল টিকিট বুকিং করি, তাহলে আমি হয়তো বুকিং করে দেখিয়ে দিতে পারবো, কিন্তু টিকিটটি প্রথমত আমার কোনো প্রয়োজন হবে না। দ্বিতীয়ত, ক্যান্সেল করলে আমি সেই টাকা রিফান্ডও পাবো না, কারণ তৎকাল টিকিট ক্যান্সেলে কোনো টাকা রিফান্ড পাওয়া যায় না। আর থার্ড হচ্ছে, যার প্রকৃতপক্ষে তৎকাল টিকিটটির প্রয়োজন, সে হয়তো আমার জন্য তৎকাল টিকিটটি বুকিং করতে পারবে না। সেই জন্যই কিন্তু আমি এই প্রসেসটা ফলো করছি, বা আমার নিজের দরকার বলে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর এর থেকেও বড় কথা, তৎকাল টিকিট বুকিং করার জন্য আপনারা রেলের যে নতুন সুপার অ্যাপটি এসছে, রেল ওয়ান অ্যাপ, সেখান থেকে যদি বুকিং করেন, সেখানে কিন্তু প্রসেসটা অনেক বেশি ফাস্ট হয় কম্পিউটারের থেকে। আমি আপাতত এখানে লগ ইন করে নিচ্ছি। এখানে আমার লগ ইন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ফরম্যাট 2 মানে কোথা থেকে ট্রেনে চাপবো এবং কোথা অবধি যাবো সেটা সিলেক্ট করে নিয়ে, ডেটটা আজকের ডেট হচ্ছে 21 তারিখ, আমি তৎকাল টিকিট বুকিং করবো 22 তারিখ, কারণ আপনারা জানেন তৎকাল টিকিট একদিন আগেই বুকিং করতে হয়। আমি ফর্ম 2 আর এই জেনারেলটা সিলেক্ট আমি তৎকাল করে নিচ্ছি। তারপর সার্চ অপশানে ক্লিক করব। সার্চ করার সঙ্গে সঙ্গে বর্ধমান টু রামপুরহাট এই রুটের 22 তারিখের কতগুলো ট্রেনে তৎকাল আছে সেগুলো শো হচ্ছে। আমি যে ট্রেনটা যাব সেটা হচ্ছে শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস 13187। এবার এখানে অনেকে আপনারা বলতে পারেন, আমি যে ট্রেনের টিকিটটা বুকিং করছি এই রুটটা অতটা বিজি রুটের নয়, আপনি তৎকাল টিকিট বার করে দেখিয়ে দিতে পারবেন। কিন্তু একটা হাওড়া এলাহাবাদ বা হাওড়া মুম্বাই রুটের ট্রেনের টিকিট করে দেখান তো। এবার এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, যে রুটে যত বেশি চাপ থাকবে সেই রুটে তত বেশি মানুষ, মানে যা টিকিট থাকবে, ধরা গেল 100টা টিকিট আছে, হয়তো ওই 100টা টিকিট বুকিং করার জন্য 500টা মানুষ বা তারও বেশি, 1000টা মানুষ হয়তো কাউন্টারে অনলাইনে ওয়েট করছে ওই 100টা সিট বুকিং করার জন্য, যার ফলে ওখানে চাপটা একটু বেশি হবে এবং তৎকাল টিকিট পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম হবে। কিন্তু এই রুটে চাপ অনেকটাই কম আছে, সেই জন্য আমি এই রুটটা দেখাচ্ছি, এবং তার থেকেও বড় কথা, আমি শুধু প্রসেসটা দেখিয়ে দেবো। ঠিক আছে, এবার এখানে টাইমিংটা লক্ষ্য করে দেখুন, 10:59:53 হয়েছে। এখনো এখান থেকে বুক নাও অপশন দিচ্ছে না। আমি আপাতত অন্য একটি অপশন এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর চেয়ার কার এটা সিলেক্ট করব। দেখুন 11টা বেজে গেছে। তারপর এটা সিলেক্ট করে বুক নাও করব। এখনো পর্যন্ত শুরু হচ্ছে না। আমি আরেকবার সিলেক্ট করছি, তারপর আমি অ্যাভেলেবেল করছি, এখনো পর্যন্ত দেখাচ্ছে না কিছু। এবার এখানে শো হচ্ছে 11টা বেজে যথারীতি 11:20 হয়ে গেছে। অন্যান্য রুটে মানে এলাহাবাদ বা মুম্বাই, আহমেদাবাদ, এই সমস্ত রুটে 20 সেকেন্ডের মধ্যেই হয়তো 100টা সিট ভর্তি হয়ে যায়। আমি এটা সিলেক্ট করে বুক নাও অপশনে ক্লিক করছি। এই যে প্রসেসিং বা বাফারটা নেয় না, এখানেই কিন্তু অনেকটা সময় কেটে যায়। এখানে আপনাদের আগে থেকে বলে রাখি, প্যাসেঞ্জার ডিটেল যেটা আমি সেভ করে রেখেছিলাম একটু আগে, সেইটা এখান থেকে চলে এসছে। অটোমেটিক নামগুলো এখানে ফ্যাচ হয়ে চলে এসছে। আপনাকে কিন্তু নিজে থেকে নাম দিতে হবে না বা নাম টাইপ করতে হবে না। এখানে কিন্তু এই আগে থেকে প্যাসেঞ্জার ডিটেল ফিল করে রাখলে আপনি অনেকটাই কিন্তু টাইম সেভ করতে পারবেন। এখানে আমার 3জন প্যাসেঞ্জার আছে, সেই জন্য আমি অ্যাড প্যাসেঞ্জার করে 3টে ঘর করে নেবো। এবার আপনাদের জেনে নেওয়া দরকার, এই মাস্টার লিস্টটা বা টিকিট বুকিং করার জন্য আগে থেকে প্যাসেঞ্জারের নাম ফিল করার যে সিস্টেমটা আছে, এটা আপনারা কি করে করবেন। প্রথমে আইআরসিটিসি অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। তারপর মাই অ্যাকাউন্ট সেকশনে এসে মাই প্রোফাইল অপশনে এসে এখান থেকে 3 নম্বর অপশন আছে অ্যাড অর মডিফাই মাস্টার লিস্ট, এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে আপনার নাম, মানে যে প্যাসেঞ্জাররা যেতে চায় আর কি, ট্রাভেল করতে চায় তাদের টিকিটে তৎকাল বুকিংয়ের সময় অ্যাডভান্স যাতে তাদের নামগুলো ফিল হয়ে চলে আসে, সেই জন্য তাদের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, তারপর আপনার বার্থ প্রেফারেন্স দিয়ে দেবেন। ক্যাটারিং অপশন, যেটা যদি চান কী রকমের খাবার খেতে চান, যদি ওই ট্রেনে খাবার ফেসিলিটি অ্যাভেলেবেল থাকে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আইডি কার্ড টাইপ, কার্ড নাম্বার কিছু দেওয়ার দরকার নেই। তারপর একটু নিচের দিকে এসে সাবমিট করবেন। এরকম করে যতজন প্যাসেঞ্জার যেতে যায় তাদের নামগুলো এখানে আগে থেকে ফিল করে রাখতে পারেন। আমি যেমন এখানে 3জনের নাম সেভ করে রেখেছি। এবার হয়ে গেলে আপনারা এখান থেকে ডিলিট বাটন বা ডিলিট যে অপশন আছে এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন। আমি এখান থেকে 3টে ঘর করে নিয়েছি। তারপর এখান থেকে একজন একজন করে আমি নাম সিলেক্ট করে নিচ্ছি। 3জনের নাম এখানে চলে এলো। প্রেফারেন্স দেওয়ার কিছু জায়গা নেই, সবকিছুই কিন্তু এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, উইন্ডো সিট কোনো অপশন নেই। এরপর আমি একদম নিচের দিকে চলে আসবো। এখানে 2টো অপশন আছে, কনসিডার ফর অটো আপগ্রেডেশন। এটা আপনারা তৎকাল বুকিং এর সময় অবশ্যই এনেবল করে রাখবেন। এটার অর্থ হচ্ছে এটাই, টিকিট যদি ওয়েটিং চলে আসে এবং অন্যান্য ক্লাসে যদি সিট থাকে তাহলে আপনাকে আপগ্রেড করে দেওয়া হবে। আর দ্বিতীয় অপশন হচ্ছে বুক অনলি ইফ কনফার্ম বাথ আর অ্যালোটেড। এই অপশনটা এনেবল করলে যদি আপনার কনফার্ম বাথ থাকে তবেই আপনি টিকিট বুকিং করতে পারবেন। আমি এই অপশনটায় টিকমার্ক দিচ্ছি। কনসিডার ফর অটো আপগ্রেডেশন এটাতেও এনেবল করে দিচ্ছি। আর আমি এখানে ট্রাভেল ইন্স্যুরেন্স অবশ্যই নেব, এটা 45 পয়সা পার পার্সন, এটা আপনারাও অবশ্যই নেবেন। তারপর এখানে ভীম ইউপিআই সিলেক্ট করে কন্টিনিউ করব। এখানেও খেয়াল করে দেখুন অনেকটা সময় লেগে যাচ্ছে। এখন অলরেডি 11:02:16 হয়ে গেছে। এখনো কিন্তু এখানে 163টা সিট আছে সেটা দেখাচ্ছে। টোটাল ভাড়া এবং কনভেনিয়েন্স ফি কত আছে সেটাও শো হচ্ছে। এরপর পেমেন্ট করার জন্য একটু নিচের দিকে চলে এসে এই ক্যাপচাটা ফিল করে কন্টিনিউ করবেন। এরপর এখান থেকে বিভিন্ন পেমেন্ট মেথড চলে আসবে। আমি আপাতত ভীম ইউপিআই সিলেক্ট করব।
আপনারা মাল্টিপল পেমেন্ট সার্ভিস এটাও সিলেক্ট করতে পারেন, এটাই সব থেকে বেটার হয়, তাহলে স্ক্যানারের মাধ্যমে পেমেন্ট করা যায়। আমি এখান থেকে ফোনপেটা সিলেক্ট করে নিয়ে পে অ্যান্ড বুক করব। এরপর এখানে একটি কিউআর কোড ওপেন হয়ে গেছে, আমি আমার ফোনের স্ক্যানারটা ওপেন করে নিচ্ছি, দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করে নিয়ে পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট প্রসেস এখানে কমপ্লিট হয়ে গেল। এরপর কিছুক্ষণ সময় নেবে। এখানে আমার টিকিট বুকিং হয়ে গেল। এরপর একটি পপ আপ চলে আসবে, এটাকে আমি আপাতত স্কিপ করে দিচ্ছি বা ক্লোজ করে দিচ্ছি। এখানে দেখুন আমার টিকিট বুকিং হয়ে গেছে এবং সিট নাম্বারও জেনারেট হয়ে চলে এসেছে। এইভাবেই আপনারা খুব সহজ প্রসেসে আইআরসিটিসি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তৎকাল টিকিট বুকিং করতে পারবেন। আবারও বলছি, বিজি রুটে তৎকাল টিকিট কিন্তু বুকিং করতে হলে আরও ফাস্ট আপনাকে বুকিং করতে হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।